শুভ সকাল বন্ধুরা, অন্যদিনের মতন আজকে নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হলো বৃহস্পতিবার, আর সকালবেলা উঠে আমি বাসি কাজগুলো করে নিয়েছি। সকালবেলা সবার জন্য করে দিয়েছি দই চিড়ে মাখা। তো সবাই সবার মতন খেয়ে নিয়েছে। বাবা বাজার থেকে একটা খুব সুন্দর জিনিস এনেছে, যেটা আমার মোস্ট পছন্দের একটা জিনিস, যেটা হচ্ছে কুল। এই কুলগুলো কিন্তু ছোটোবেলায় যে কত খাওয়া খেয়েছে কি বলবো। পাড়ায় একটা গাছ ছিল, তো সেই গাছটাকে ছোটোবেলায় চলে যেতাম কুল পাড়তে। আর যার গাছ সে কী করতো, দা নিয়ে কী করবো দৌড় করা হতো, যাতে আমরা যেন ওই কুলগুলো যেন না পারতে পারি। কিন্তু কে কার কথা শুনে, এখন গাছের মতন গাছ রয়েছে, আর গাছের মালিক সেও চলে গেছে পরলোকে। আর আমরা চলে আসলাম যে যার মতন সংসারের তাড়নায় এক একটা জায়গায় এক একটা মানুষের সাথে। তো যাই হোক, কিছু করার নেই, সমস্ত সবটাই পরিস্থিতির ওপরে। তো আর এই দেখো থানকুনি পাতাগুলো খুব সুন্দরভাবে বেড়ে উঠছে, আর এইটা নয়নতারা ফুল গাছ, আর সাথে আছে অ্যালোভেরা গাছগুলো। সবাই আমরা বিবাহিত জীবন পালন করছি যে যার মতন, কেউ চাকরি করছে, কেউ সংসার করছে, কেউ বাচ্চা সামলাচ্ছে, যে যার মতনই আছে। তো আজকে যাই হোক, আমার বান্ধবীর মেয়ের জন্মদিন আছে, আজকে 5 বছর পূর্তি। তো সেখানে যাব। তো এখন রান্না বসেনি, বাবা বাজার থেকে চলে এসেছে। আর কালকে যেহেতু একাদশী আছে, তার জন্য আজকে হবে নিরামিষ রান্না। তো রান্না খুব হেডেক নেই, যাবো রান্না বসাবো, রান্না হয়ে যাবে চট জলদি। আর এই নাইটিটা পরে নিয়েছি। এই নাইটিটা কেন পরেছি সেটা আমি বলছি। তো যাই হোক, বর চলে গেছে, একটু দোকানে তেল কম ছিল বলে বললাম একটু তেলটা একটু এনে দিতে। ও তেলটা আনতে গেছে, আর শ্যাম্পু নেই। যেহেতু জন্মদিনের পার্টিতে যাব, তো চুলগুলো একটু একটু সিল্কে, একটু বা কী বলবো, একটু গ্ল্যামার ভাব না থাকলে কি ভালো লাগে দেখতে। তো তারই জন্য এখন চুলগুলো তো করবো হেনা, আর হেনাটা আমি কালকে রাতেরবেলা ভিজিয়ে দিয়েছি। তো কী কী আছে ওর মধ্যে সেটা তোমাদেরকে দেখাবো। তো চলো, এই দেখো, এই হেনাটা ভিজিয়ে দিয়েছি। এই হেনার মধ্যে দেওয়া আছে হেনা পাউডার, যেটা আমি বানিয়েছি কালো জিরে, তারপরে আছে আমলকি, আর একটা আছে আর একটা হলো মেথি। এইটাকে ভালো করে আমি চাটুতে, তার মানে যেহেতু ওটা লোহার চাটু, তো ওইটাতে মধ্যে খুব ভালো করে আমি ড্রাই করে নিয়েছি। নেওয়ার পরে এটা মিক্সিতে দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে রেখে দিয়েছি, যেটা আমি অনেক দিন চলে যাবে। আর তারপরে সেটা কী করেছি, রাতের বেলা 1 চামচ পাউডার নিয়ে আমি জলের মধ্যে ভিজিয়ে দিয়েছি, আর সকালবেলা এর মধ্যে দিয়েছি 1 চামচ টক দই, আর যে নারকেল তেলটা ব্যবহার করে সেই নারকেল তেল, আর দিয়েছি 1 চামচ চিনি। এটাকে খুব সুন্দরভাবে পেস্ট করে নেবো, নিয়ে মাথায় 1 ঘন্টা রেখে দেবো। আর যতক্ষণ আমার মাথায় এটা শুকাবে, ততক্ষণ আমার রান্নাটা আমার হয়ে যাবে। আর যেহেতু হেনাতে দিয়ে দিলে একটু বাজেভাবে জামাটা নষ্ট হয়ে যায়, তার জন্য আমি এই জামাটা পরে নিয়েছি। আর আমি এখন এটা মাথাতে একটু লাগাবো, তার আগে চুলগুলো একটু ছাড়িয়ে নিতে হবে। চুলগুলো যা অবস্থা না, আজ পুরো 1 মাসের মধ্যে আমি চুলগুলোতে কোনো হেনা করতে পারি না, শুধুমাত্র আমার ঠান্ডা লেগে গেছে বলে। কি করা যাবে, কিছু করার নেই। তো যাই হোক, চলো আমি এটাকে খুব ভালো করে পেস্ট করে মাথাতে লাগাবো, তার আগে একটু চুলগুলো একটু করে নেবো। খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি, এবারে এটাকে এখন মাথাতে লাগাবো। এটা দিলে কিন্তু চুলটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু কি বলে নরম থাকে, চুলটা বেশ লম্বা হয় তাড়াতাড়ি। এটা দেবো যতক্ষণ শুকাবে, তার মধ্যে আমার রান্নাটা হয়ে যাবে। 1 ঘন্টা টাইম শুকাবে মাথায়। ইস, অবশ্য কোনো গন্ধ নেই, খুব সুন্দর নারকেল তেলটা দিয়েছে, তো নারকেল তেলে খুব সুন্দর গন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরকমভাবে সারা চুলে দিয়ে দেবো। তো এটা দিয়ে নিই মাথাটা, দেখো মাথাতে এটা দিয়ে দিয়েছি, দিয়ে খোপা করে রেখে দিয়েছি। আর এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরে যাবার আগে না বাঁধাকপিটা কেটে রেখে গেছিলাম, তো দেখো সেদ্ধ বসিয়ে দিয়েছি। কড়াইশুঁটি আর টমেটো দিয়ে বাঁধাকপি হচ্ছে, আর এইদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর মুগ ডাল করবো, আর করবো হচ্ছে বেগুন ভাজা, আর সঙ্গে আছে সাবুর পাঁপড়। এটার মধ্যে সাবুর পাঁপড় আছে, সাবুর পাঁপড় করবো। আর এই যে তেলটা এনে দিয়েছে ফরচুনের সাদা তেল, মাস্টার অয়েল, আর এটা হচ্ছে বেসন। বেসনে ভেবেছিলাম বেসন বেগুনই করবো, তা বেগুনগুলো কেটে রেখেছি বলে বেগুনগুলো কেটে রেখেছি, তার জন্য আর করবো না। তো যাই হোক, রান্নাটা করে নিই। রান্নাটা করে তারপর তোমার সাথে কথা বলছি। আর বাবা টিভি চালিয়ে রেখে দিয়ে চলে গেছে, আর টিভিটাকে বন্ধ করতে হবে। সাবুর পাঁপড়গুলো ভাজছি এখন।
মিনি পাঁপড় অল্প দিলেই এক কড়া। ডালের পাতাবে সাবুর পাঁপড়গুলো খেতে ভালো লাগবে। দুটো কড়া বসিয়ে দিয়েছি, একটাতে বেগুন ভাজা হোক আর একটাতে মুগ ডাল করে নেব। মুগ ডালটা এদিকে করলে কী হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। যেহেতু মাথাতে দিয়ে রেখেছি, বেশিক্ষণ রেখে দিলে আবার ঠান্ডাও লেগে যাবে। কত চিন্তা আমার। ডালটা একটু বেশি করে করতে হবে। এক হাতে ক্যামেরা আর এক হাতে ডাল কি তোলা যায় কখনো? অনেকে ডাল না তেল দিয়েই ভাজে, আমি কিন্তু তেল দিয়েই ভাজি না। আমি গরম কড়াইতে খালিভাবে ভেজে নিই, তাহলে যে মুগ ডালের যে গন্ধটা থাকে সেটা কিন্তু পাওয়া যায়। জানো বন্ধুরা, আমার শাশুড়ি মা আমাকে বলে তোর হাতে পায়ে চাকা লাগানো থাকে, তুই যেটা যখন ধরিস চটপট সেটা হয়ে যায়। তো দেখো 1 ঘন্টার মধ্যে বেগুন ভাজা, পাঁপড় ভাজা, এই যে কড়াইশুঁটি দিয়ে আর হচ্ছে গাজর দিয়ে ভেজ ডাল করেছে মুগ ডালটা, আর এই যে কড়াইশুঁটি দিয়ে আর বড়ি ফোড়ন দিয়ে বাঁধাকপি। সত্যি আমার হাতে পায়ে চাকা লাগানো থাকে না জানি না, তবে আমার তো 1 ঘন্টার মধ্যেই সমস্ত রান্নাবান্না হয়ে গেছে। এদিকে জলটাও ভরা হয়ে গেছে, আর ওই যে ভাতটা উপর দিয়ে রেখেছি, আর কড়াটা বেসিনের মধ্যে আছে, বাট এখন কড়াটা খুব গরম আছে, আমি কড়াটা মাজবো না। হয়ে গেছে রান্নাবান্না, এবার এখন চলে যাবো সোজা স্নান করতে। চুলটা কিন্তু মোটামুটি আমার শুকিয়েও গেছে, আর 1 ঘন্টা 10 মিনিট হয়েছে। 10:30টার সময় মাখা শেষ হয়েছে, আর এখন বাজে 11:30, না 11:40। 10 মিনিট বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখন সোজা চলে যাবো স্নান করতে। চুলটা যা শুকিয়েছে স্নানটা সেরে নেবো। স্নান করে দাঁড়িয়ে আছি রোদ্রে, একটু চুলটা শুকাবো। খাবার দেওয়া হয়ে গেছে, ওর খাওয়া হয়ে গেছে, এখন আমার খাওয়াটা বাকি। ঠাকুর পুজো টুজোগুলো দিয়ে নিলাম, একটু রোদে দাঁড়াচ্ছি কিছুক্ষণ টাইম। চুলটা একটু শুকালে, লম্বা চুল তো শুকাতে দেরি হয়। এইটা দিয়ে শ্যাম্পু করলে কি হয়, চুলটা খুব সুন্দর হয়, নরম হয়ে যায়, খুব সিল্ক টাইপের মতো হয়ে থাকে। দেখলে বোঝা যায় না, কিন্তু হাত দিলে বোঝা যায় যে চুলটা পুরো সিল্ক হয়ে আছে। যাই হোক, এখন যাবো খেতে, আর তারপরে ওই 7টা নাগাদ বেরাবো। তো এখনকার মতন ভিডিওটা আমি এখানেই কমপ্লিট করছি, আর পরে যখন বেরাবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো নতুনভাবে। তো এখনকার মতন আমার ভিডিওটা আমি এখানে কমপ্লিট করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।